করেছে সে নাকি আবার বাংলাদেশে আসবে। পাগল না? দেখেন এবারে এই পাগল। এখন আবার যারা নির্বাচন করতে আছে হের অভাব, উপদেষ্টার অভাব, ওর কথা কয়। আর যারা উপদেষ্টাদের বিরুদ্ধে কথা কইস না, যারা উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলন করছে এই পর্যন্ত ওই বেচারা নাকি 200টা আন্দোলনকে প্রতিহত করার পরে ক্ষমতায় আছে। আমি চাইতে আছি যে আরো 5 বছর ক্ষমতা চাই। কথা কয় না? আরো 5 বছর ক্ষমতা। জাতিসংঘ মহাসচিবের আইনে সে পাঞ্জাবি ভরাইছে, আর আমাকে ছাগলে হে দেশে গিয়ে কোফালের মধ্যে তিলিক লাগে। কথা কয় না কেন? আমার কথা বুঝেন আপনারা? কে কে বুঝেন হাত ধরে দেখান তো। এই যে রমজানটা গেল, এই রমজানের আগের রমজানে আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে আমরা 2-3 জন মানুষ মসজিদে নববী শরীফে বসা, আল্লাহর রসুলের যে মসজিদ, এই মসজিদে নববীতে বসা, ওনাদের নাম বলতে চাই না। এর মধ্যে বাংলাদেশি এক ভাই আছে, আরো 2 জন, হেরাও বাংলাদেশি, কিন্তু ওরা মদিনা শরীফে থাকে। আমাদের পরস্পরের আলোচনায় হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের শান মর্যাদা বিষয়টা উঠে আসছে। পরে আমি এদেরকে প্রস্তাব দিলাম, তাইলে আমরা এখান থেকে গিয়ে সাহাবায়ে কেরামের আজমত রক্ষার নামে একটা সংগঠন করব। সবাই বলছে যে হযরত ঠিক আছে, প্রস্তাব সুন্দর। তো এখান থেকে আসার পরেই আমি ধরেন অনেকের ফোন দিছি, যার মধ্যে আমাদের মহাসচিব আজমতে সাহাবার এখনো আছে, মাঝগেন্দি গেছে গামানি অন্য কাম, আলী হাসান উসামা, তারপরে মাহবুবুল্লাহ কাসিমি মমিন সিংহের খানকায় হুসাইনিয়া মাদানিয়ার দায়িত্বশীল এবং শাইখুল হাদিস, ফটিয়ার আবু তাহের নদভী ওনাকে ফোন করছে, মানা আক্তারকে ফোন দিছে, হাটাজারির খলিলুর রহমান কুরাইশি ওনাকে ফোন দিছে, জোনায়েদ আল হাবিব সাহেব সহ সবাই। তো ওনাদের কিছু ব্যাপার স্যাপার আছে। মুজিবুর রহমান চাটগামি যে আমাদের আজমতে সাহাবার নায়েব আমির, মাহবুবুল্লাহ কাসিমি নায়েব আমির, আব্দুল্লাহ ইয়াহিয়া খুলনা একটা বড় মাদ্রাসার শাইখুল হাদিস এবং মুহতামিম সে আমাদের নায়েব আমির, মুফতি শারাফত আল মারকাজুল ইসলামের ডাইরেক্টর, মুফতি শহীদ সাহেবের আল মারকাজুল ইসলামের ডাইরেক্টর, মুফতি শারাফত আমাদের আজমতে সাহাবার সিনিয়র নায়েব আমির। যাক আমি সবাইরে দাওয়াত দিছি, আমার বাসায় 18-20 জন বসছে। এখন হইল সংগঠনের কি নাম হবে, তো এই নাম অনেকে অনেকটা বলছে, তা আমি বলছি আজমতে সাহাবা হইলে কেমন হয়। সবাই বলছে হুজুর যা বলছেন বরকতি জবান এইটাই। এরপরে আমি বললাম যে এখন আমির নির্বাচন করার বিষয় আমি একটু কথা বলি। এই উসামা আলী হাসান উসামাই বলছে হুজুর যেহেতু সভাপতি, হুজুর সভাপতি হিসাবে পরে কথা বলবে, আগে আমরা বললাম। তা আমার অফ করে দিয়েছে। অফ করার পরে এবারে হেরা কথা বলতে আসে যে আগে আমাদের আমির নির্বাচন হওয়া দরকার। সবাই এক বাক্যে ওদের বিচার আল্লাহ করুক, এরা সবাই এক বাক্যে আমার নামটা প্রস্তাব দিছে, হুজুর আজমতে সাহাবার আমির, মানে আমার নাম। আমি বললাম যে আমি একটু কথা বলি, কয় না হুজুর একদম পরে মুনাজাতের সময় বলি, লেখা পালাইছে আমির হিসাব। এখন আমিরের দায়িত্ব হলো মহাসচিব বানানো। বলেন আমির কি আমি নিজে হয়েছি না আল্লাহ বানাইছে? বলেন না, কে বানাইছে? আচ্ছা এটা কি নিজের পরিকল্পনা না মসজিদে নববীর কনসেপ্ট? আপনাদেরকে আমি কিছু বলি, আসলে ওয়াজ করার আজকে আমার মানসিকতা নাই। আজমতে সাহাবা গঠন হওয়ার পর থেকে আল্লাহ আমার জিন্দেগিতে আজীব আজীব বরকত দান করছে। আমার মনে হইতেছে রওজা পাকের থেকে এবং সমস্ত সাহাবায়ে কেরামের রুহানিয়তের থেকে আমি সমানে ফয়েজ পাইতে আছি, সমানে সমানে সমানে। এরপরে যে কথাগুলো আমার বাইরেতে চাইতে আছে
এগুলো বললে আপনারা আমারে পাগল বলবেন, পাগলে বলবেন। আমার এখনো মানুষ এমনি পাগলে বলে। আমার কাছে এটা ভালো লাগে যে আমার মানুষ পাগল বলে। আল্লাহ हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर, हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर, बाग मस्तो जाग मस्तो गुंचाए गुलजारे मस्त, बाग मस्तो जाग मस्तो गुंचाए गुलजारे मस्त। और दुनिया ऐसे देखी पागले भरा কথা কয় না, এই দুনিয়াতে আইসা দেখি পাগলে ভরা, সব পাগল। মানে আপনারাও পাগল, আমিও পাগল, যারা উপদেশটা হেরেও পাগল, যেটা ফলাইছে সেও পাগল, তার দরে যারা ফলাইছে হেরাও পাগল, যারা সামনেকার নির্বাচন করতে আছে সবাই পাগল। কথা কয় না, কথা এরকম না, দুনিয়ার সবাই পাগল। তো সবার মধ্যে আমি একটু বাংলাম আর কি, না বাংলে তো আপনি বুঝবেন না, আপনি তো আপনার বুদ্ধিমান মনে করেন, পাগল মনে করেন। हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर, बाग मस्तो जाग मस्तो गुंचाए गुलजारे मस्त। কি পাগলের পাগল, শুধু নিজের পরিবারের জন্য 26,000 কোটি টাকা চুরি করছে যে বদমাইশ, ও আবার বাংলাদেশে ফিরে আসবে, পাগল না? আরে বেটা কথা কও, ওরা আমার লাঠি গেল, পাগল না? বলেন না, শুধু নিজের পরিবারের জন্য দেশের রাষ্ট্রীয় সম্পদ 26,000 কোটি টাকা চুরি করছে, ও আবার নাকি ভারতের থেকে বাংলাদেশ আসবো, এটা পাগল না? যে নাকি হাজার হাজার মানুষের খুনি, সে নাকি আবার বাংলাদেশে আসবে, ক্ষমতার মধ্যে বসবে, পাগল না? কথা কয় না কেন? যে নাকি যে আন্তর্জাতিক নাম বিমানবন্দরের নাম পরিবর্তন করার জন্য দেশের 1200 কোটি টাকা নষ্ট করছে, সে নাকি আবার বাংলাদেশে আসবে, পাগল না? যে নাকি 2021-এ শত শত উলামায়ে কেরামকে জেলে আবদ্ধ করছে, ও আবার নাকি বাংলাদেশে আসবে, পাগল না? যে নাকি 2013-র 5ই মে হাজার হাজার মায়ের বুককে খালি করেছে, সে নাকি আবার বাংলাদেশে আসবে, পাগল না? দেখেন এবারে এই পাগল। এখন আবার যারা নির্বাচন করতে আছে হের অভাব, উপদেষ্টার অভাব, ওর কথা কয়। আর যারা উপদেষ্টাদের বিরুদ্ধে কথা কইস না, যারা উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলন করছে এই পর্যন্ত, ওই বেচারা নাকি 200টা আন্দোলনকে প্রতিহত করার পরে অনেক ক্ষমতায় আছে। আমি চাইতে আছি যে আরো 5 বছর ক্ষমতা থাকে, কথা কয় না, আরো 5 বছর ক্ষমতা। জাতিসংঘ মহাসচিবের আইনে সে পাঞ্জাবি ভরাইছে, আর আমাকে ছাগলে হে দেশে গিয়া কোপালের মধ্যে তিলিক লাগে, কথা কয় না কেন? আমার কথা বুঝেন আপনারা? কে কে বুঝেন হাত ধরে দেখান তো। আমরাও পাগল, কোনো ছাঁদা নাই টাঁদা নাই। আমার আজিজ ছেলে জাহাঙ্গীর মালানা কয়, এদের কাছে ছাইরে নাও আমি দিইনি, কইছি যে বাবা তুই মাহফিল কেমনে করাবি আমি জানি না। ওই যে আমার বাবা খালুয়ারি কালামবের আরে ভাই, এর সাথে ওবায়দুর রহমান না ওবায়দুল হক ইসমাইল আরো কয়টারে নিয়ে এতে যান প্রাণ চেষ্টা করে এই মাহফিলটার করাইতে আসে। আপনারা কিছু মনে না করলে মাঝখানে একটু কথা বলি। বিশ্বাস করেন এই মাহফিলের খরচ আপনাদের ছাত্রপিয়া থেকে এই পর্যন্ত আমার কাছে 5,000 টাকা আসছে। কত বলেন? কত? এই মেহমান গুলারে হাদিয়া দেওয়া, প্যান্ডেল, মাইক, আরো বিভিন্ন খরচ কই থেকে দেওয়ান কত? এই মাহফিলটা হওয়াতে কি এলাকার লাভ হইতেছে না লস হইতেছে? হ্যাঁ বলেন না। যদি আপনাদের মনে চায়
আপনারা একটু আমাদের হাতকে শক্তিশালী করবেন। আর যদি মনে চায় যে ফিরি ফিরি শুনবেন, তাও শুনেন শুনেন শুনেন। সারা দুনিয়া পাগলে পড়ে, কথা কয় না কেন বলেন না? সারা দুনিয়া কিসে বলে? যেমন সারা দুনিয়া রাজাকারে ভরা, কথা কয় না। কিছু হইলেই কেবল রাজাকার, কিছু হইলেই কেবল রাজাকার। আমার কাছে এটা সুন্দর একটা সংজ্ঞা আছে। আমি বলি যে আসলে ফ্যাসিস্ট সরকারের শেষ হাসিনা। কি হাসিনা? শেষ না শেখ? কথা কও কি? ফ্যাসিস্ট সরকারের, সাবেক ফ্যাসিস্ট সরকারের শেষ হাসিনা হেও রাজাকার। বেগম জিয়া ও রাজাকার, জয় ও রাজাকার, তারেক রহমান ও রাজাকার, আমিও রাজাকার, আপনিও রাজাকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবাই বলছে তুই কে রাজাকার, আমি কে রাজাকার। কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন। জামাত তো আছেই রাজাকার। জামাত আল্লাহর দয়া, আপনাদের এলাকার সন্তান, আল্লাহ তাকে নেতৃত্বের কোন জায়গায় নিয়েছেন এটা তো বলাই মুশকিল, এখন আমি বলতে পারবো না। এরা আমাকে জামাতের আমি হিসাবে ফোন দিয়ে একদম সর্বপ্রথম যে সম্মেলনটা হয়েছে ওনাদের অফিসে, সেখানে আমরা দাওয়াত দিয়েছে আজমতে সাহাবার আমির হিসাবে। তো জামাত তো রাজাকার আছেই, আমরাও রাজাকার, আপনারও রাজাকার, সাতার ভাইয়ের সব মানুষ রাজাকার। কথা কয় না কেন? কেন? রাজাকারের অর্থ কি বলেন তো? স্বেচ্ছাসেবক, স্বইচ্ছা যে সেবা দান করে। কথা কয় কি দান করে? যে আমেরিকার সেবা করে সে আমেরিকার রাজাকার, যে ভারতের সেবা করে সে ভারতের রাজাকার, যে পাকিস্তানের সেবা করে সে পাকিস্তানের রাজাকার। আরে কথা কয় না কেন? যে চীনের সেবা করে সে চীনের রাজাকার। এবারে কোন আমাদের বাংলাদেশ যারা আছে রাজাকার না? ফ্যাসিস্ট সরকারের শেষ হাসিনা হইল ভারতের রাজাকার। আর আমরা এক গ্রুপ আছে এটা হলো পাকিস্তানের রাজাকার, কেউ আছে চীনের রাজাকার, কেউ রাশিয়ার রাজাকার, বামপন্থীরা রাশিয়ার রাজাকার। আর আমরা এক গ্রুপ আছি, আমরা হইলাম মদিনার রাজাকার। আর রাজাকার, আরে কথা কয় না? আরে আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান। বুঝলে একবার আল্লাহু আকবার করে দাঁড়াইয়ে যান তো একটু দেখি। ইসলামের শত্রু মনে করছে এলাকা কি ওয়াজ করবে, এটা ওয়াজ শুরু করছি অনেক গরম হয়ে গেছিল। हर केरा दरबार दीदम मस्त बूद बेखबर बाग मस्तो जाग मस्तो गुंचे गुलजार मस्त बाग मस्तो जाग मस्तो गुंचे गुलजार मस्त। এটা তো বললাম সবাই রাজাকার, সবাই কি এবার মনে সবাই পাগল, তুইও পাগল আমিও পাগল। কথা কয় না? কেউ ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, কেউ ক্ষমতায় থাকার জন্য পাগল ছিল। 5 আগস্টের আগের দিন পর্যন্ত সকালবেলা পর্যন্ত সে চেষ্টা করছে মাইক উঠে দে, মাইক উঠে দে, তাড়াতাড়ি মাইক উঠে দে। উঠে দিনে কইছে আর উঠে না, আর উঠবো নি জানে মারি এলাম মানুষ চিনুস না তো, আর উঠবো না উঠা নিচে নামা আর একটু উঠা। বেটাই কারো ওয়াজ হবে না, আমি ওয়াজ করবো ইনশাআল্লাহ। ওয়াজ চলবো নি, কথা কয় না? আরে চলবো।
हर के रादर बाग दीदम मस्त बूद बेखबर बाग मस्तो जाग मस्तो गुंजे गुलजार मस्त बाग मस्तो जाग मस्तो गुंजे गुलजार मस्त সবাই যেমন রাজাকার কথা কয় সবাই পাগল সবাই রাজাকার সবাই পাগল কেউ জাহান্নামে যাওয়ার জন্য পাগল এই জন্য পার্কে ঘুরে কথা কয় না কেউ জাহান্নামে যাওয়ার জন্য পাগল এই জন্য পার্কে ঘুরে কেউ জান্নাতে যাওয়ার জন্য পাগল এই জন্য আজমতে সাহাবার সম্মেলনে আসে কেউ মদিনা যাওয়ার জন্য পাগল কেউ মক্কায় যাওয়ার জন্য পাগল দোস্ত আবাব কেউ রাশিয়ান চীন জাপান আমেরিকা ভারত পাকিস্তান যাওয়ার জন্য পাগল কিছু মানুষ আছে মদিনা যাওয়ার জন্য পাগল আর কিছু মানুষ আছে রাত্রের গভীরে আরশে আজিম সফর করার জন্য পাগল সায়রে জাহেদ हर माहे एक रोजारा सायरे जाहिद हर माहे एक रोजारा सायरे आरिफ हर शबे ता तख्तशाम सायरे आरिफ हर शबे ता तख्तशाम दोस्त আহবাব 30 বছর থেকে আমাদের ইসলামের সফর চলছে আমার আর আপনার ইসলামের সফর চলছে আমি মুসলমান 30 বছর থেকে রুহানি সফর চলছে এখনো মুখে দাঁড়িয়ে আসে না বলেন না এখনো মুখে কি আসে নাই আর এই মাত্র মুসলমান হয়েছে দাড়ি রাখার সিদ্ধান্ত নিয়ে নিছে তাহলে তার রুহানিয়ত কত মজবুত আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাই শুনেন হযরত খাজা আইয়ুব সখতিয়ানি রাহমাতুল্লাহ আলাইহি এবং আব্দুল ওয়াহিদ বিন যায়েদ এই দুইজন হাদিসের রাবি বর্ণনাকারী বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিসের রাবি আপনারা আমার কিছুক্ষণ সময় দিবেন নিয়ে এমনি আমার একটা বদনাম আছে যে হুজুরে এলাকায় এসে ওয়াজ করে না আমার একটা মনবালা ওয়াজ করবে ওবায়দুর রহমান এই সব আছে এই বই আছে বলা এরা আইসি শুধু বাপরে দেখবেন নাকি রে আমি দাঁড়াইয়া যাই এরা মজা লাগে কয় সাপ বুড়া মানুষের সেফটি আমার যে তবু বুড়ারে জানে মারি এলাম আমি দিলাম আলহামদুলিল্লাহ আমি 33 বছরের যুবক কত বছরের 33 বিশ্বাস না হলে তোরা আমার লোকে লাইগে দেখবে না আচ্ছা যাক ওনার বেশি কথা বলি আইয়ুব সখতিয়ানি আব্দুল ওয়াহিদ বিন যায়েদ এই দুইজন হাদিসের রাবি বর্ণনাকারী তারিখ মাশায়েখ চিশতের মধ্যে শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করে এই সমস্ত বলাপানে আমার ওয়াজ শুনে শুনে ওয়াজ করে আমার নাম কয় না কয় যে আমি কইছি তারিখ মাশায়েখ হাতে এটা কর তোর বাপে দেখছিনি রে এই কিতাবে আমার নাম কই খালেদ সাইফুল্লাহ ইবিকে বাবা ওয়াজ তো আমরাটাই করি আমি কি আমার নাম কসনি কয় না কিলে কস না কয় যে আমার ঘুমর ফাঁক হয়ে যাবে এখন তো মানুষে মনে করে যে আমি বড় হুজুর আমাদের নাম করলে তো মিডিয়া হয়ে যাবে এরা এই কামটা করে আমি বুঝতেছি এটা আমার তে শুনেও আসবে এই শেটেরও কয় ওই গুলে বুলু কয় আজকে ওয়াজে দিমে দেই সে প্রমাণ দি কয় আইয়ুব সখতিয়ানি আর আব্দুল ওয়াহিদ বিন যায়েদ এই দুইজন একখানে যাইতেছে তো গোলাম একটা দেখছে কালো কুস্তি মাথার মধ্যে হইল গাঁটটি এই দুইজনে জিজ্ঞেস করে গোলাম তোর মালিকের নাম কি রে তো মাথার দিকে বোঝাটা পালাইয়া আকাশের দিকে তাকাইয়া কয় মালিক মালিক এরা দুইজন আমার মালিকের পরিচয় জানতে চায় আপনি যে আমার মালিক এটা এরা জানে না আপনি যদি আমার মালিক হয়ে থাকেন তাহলে আমার মাথার যে বোঝাটা এটাকে স্বর্ণ বানাই দেন কি বানাইয়া দেন বলেন বলেন কি বানাইয়া দেন আমি
কিতাবের মধ্যে নিজে দেখছি আমার আজিজ ওয়াজ করছে না কিতাবে এসেছে মানে হাতে কার কাছে শুনছি এটাও হইতে পারে তুই কইতে পারছ না কোন কিতাবে আইছে আমি কিতাবের মধ্যে দেখেছি নিজে তারিখ মাশায়েখ চিশতের মধ্যে এই যখন বলছে সাথে সাথে এই গাঠটিটা স্বর্ণ হয়ে গেছে সুবহানাল্লাহ কইবেন না হেরা জিজ্ঞেস করছে জমিনের মালিককে যে তুই যে গোলাম তোর মালিক কেডা আর ওই গোলামে কয় যে আমার মালিক হলো আসমানের মালিক কইবেন না আল্লাহু আকবার এই দুইজন একজন আরেকজনের দিকে তাকিয়ে কি রে মনে করছি কি ঘটনা যে আরেক রকম এই জন্য দুইজনে কয় যে ভাই বাবা আমরা তো মুসাফির এই মেয়ে এই বসো কোনো কিছু যাবে না আমরা তো মুসাফির খানা নাই আমাকে তোমার কাছে খানা থাকলে একটু দাও এমনি হাতটাকে শূন্যের মধ্যে ধরছে আর হাতের মধ্যে মধুর পেয়ালা উপস্থিত মধুর পেয়ালা কয় খান এটা আসমানেরও না জমিনেরও না মহাশূন্যের মধু আসমানের উপরের মধুও না জমিনের কোন গাছের মধুও না এটা মহাশূন্যের মধু খান আপনাকে আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন শুনালন এবার বুঝেন আব্দুল ওয়াহিদ বিন যায়েদ আইয়ুব সখতিয়ারের মতো বড় বুজুর্গ ওনারা দুইজনে কালো গোলামের কাছে ধরা তাইলে ওনাদের দুইজনের চাইতে এই গোলামের সফর রুহানি ভ্রমণ কম না বেশি দ্রুত না দুর্বল এটারে বলে সায়রে জাহেদ হর মাহে এক রোজারা আমার হাতের দিকে তাকাও আমি কিন্তু মুদাররিস সায়রে জাহেদ হর মাহে এক রোজারা সায়রে আরে ফার সবে তা তখতশাহ সায়রে আরে ফার সবে তা তখতশাহ কেউ 100 বছর সফর করেও যাইতে পারে না কেউ প্রতিনিয়ত আল্লাহ পাকের আরশ সফর করে কথা কয় না কেন সায়রে জাহেদ হর মাহে এক রোজারা সায়রে আরে ফার সবে তা তখতশাহ সবাই পাগল বলে কেউ আছে কার পাগল বলে কার পাগল একটা কথা খেয়াল রাখবেন যারা আল্লাহর পাগল এদের সাথে টাকার গরম দেখাইবেন না এদের সাথে ক্ষমতার গরম দেখাইবেন না কথা কয় না তোর ক্ষমতাকে এরা ছাইরানোর হিসাব করে না তোর 10,000 কোটি টাকাকে এরা 1 পয়সাও মূল্য দেয় না কালকে এক বেয়াদবের সাথে আমার কথা হয়েছে বেয়াদব আমার সাথে যেভাবে কথা বলেছে যদি আমি তাকে বাটে পাই আমি কিন্তু নোটে রাখছি ওরে আমি বাটে পাইলে তার টাকার গরম কারণ মৌলবি টাকার হিসাবে চলে না মৌলবি আল্লাহর হিসাবে চলে কথা কয় না কেন আমাকে যখন ডিবিতে নিয়েছি ডিবিতে 5 দিনের রিমান্ড নিছে 5 দিনের মধ্যে আমাকে একদিন জিজ্ঞেস করছে 5 মিনিট 4 দিন ফ্রি 5 মিনিট জিজ্ঞেস করার পরে বলছে যে আঙ্কেল আমি কেউ বেটা আঙ্কেল কসা বাবা কো ডিবি এসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসে বাবা কো আমি আঙ্কেল নিয়ে দেব বাবা কো বাবা আমি তোরা এখানে কতজন আছো ক 1-2 হাজার তো হবো আমি বললাম যে তোরা যদি উপরের ইয়ে সুযোগ থাকে আমি তোদেরকে এক বেলা ইফতার করাবো সবাইকে তোরা করবি নি কেমনি করাইবেন আমি এখানে বসে থাকবো ফোন তো আমারটা তোর কাছে তোর ফোনে আমি জায়গা মতো ফোন করু 1000 প্যাকেট 2000 প্যাকেট প্রত্যেক প্যাকেট কি 1000-এর হবে না 2000 হবে বলবি আমার ছাইরা নাও লাগবে না কথা কয় না কেন আমার ছাইরা নাও লাগবে না ইনশাআল্লাহ হুজুর বলেন কি বাবা বলেন কি আমি তো তুই ফোনটা দেখ আমরা বেটা আল্লাহর গোলামি করি কার
বলেন কার? যারা আল্লাহর গোলামি করে এরা আর কাহাকেও ভয় পায় না। তোর টাকার গরম সবাই দেখাবি না, কথা কয় না কেন? আপনি কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাত তুলে দেন। हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर बाग मस्तो साग मस्तो गुंचे गुलजार मस्त। আপনারা আমার ছেলে দুইজন এখানে ওয়াজ করে গেছে, এটা আমার বাবা কয় দেহু মেতায় যে কি কয়। আমি এই দেশের বড় বড় যারা বড় বড় দুনিয়া বিলায় নেই এদেরকে আমি ধমকাইছি। স্টেজে আমার সামনে বসায় রেখা মহিউদ্দিন খান আলমগীর থেকে শুরু করে নাজির রহমান মঞ্জু, নোয়ার হোসেন মঞ্জু, ইলিয়াস মোল্লা, জাহাঙ্গীর কবির নানক, এগুলোর আমি সরাসরি সামনাসামনি ধমকাইছি, চোর ডাকাত সম্বোধন করছি। হেরা হাসে, মানে আমি স্টেজ করে কইছি তো হেরা মনে করছে হুজুর আমাদেরকে ফ্রেম করে, মোহাব্বত করে, কিন্তু আমি কিন্তু মাইরে মারতে আছি সমাজে। আল্লাহ আমাকে কথা বলার এক আজীব তর্জ দান করছেন, আমার শত্রু আমার কথা শুনলে মনে করবে যে আমি এরা আদর করতে আছি। কিন্তু সাতার ভাইয়াতে আসলে আমার ওটা থাকে না, কেন সাতার ভাইয়া তো নিজের কথা কয় না কেন? সাতার ভাইয়াতে আমি যত হুজুর গিরি দিয়ে কবু কে রে কব মুখের ছেলে ও মুখের কথা এরকম না। এই জন্য আমি এইখানে আপনাদের মানসিকতার কারণে আমি ঠিক মতো ওয়াজ করতে পারি না। যা হোক, আজমতে সাহাবা যে সংগঠনটা এটা কি নিজের থেকে হয়েছে না আল্লাহর পক্ষ থেকে? নাম কি নিজেদের না আল্লাহর দেওয়া? তাইলে সংগঠনটা মাকবুল আলহামদুলিল্লাহ। চিনোস না তোর বাসের সোজা সংগঠনটা মাকবুল। আপনিও যদি আল্লাহর কাছে কবুল হইতে চান এই সংগঠনের সদস্য হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখন আমি এই সাহাবায়ে কেরামের শানে কিছু কথা বলবো। একটা হাদিস শরীফ পড়ছি, আগে শুনেন, তারপর কোরআন শরীফের তাফসীর। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم النجوم أمانة للسماء فإذا ذهبت النجوم أتى السماء ما توعد। নক্ষত্রগুলো আকাশের রক্ষা কবচ, আসমানের। আপনি আকাশে যে আসমানে যে নক্ষত্র দেখেন, এই নক্ষত্রগুলো না থাকলে আসমান থাকতে না। এটা আমি বলি না, রসুল বলছি। আপনারা বলবেন রসুলের কথা বিজ্ঞান সম্মত কিনা। এই আপনারা বলছেন রসুলের সময় বক্তব্য কি বিজ্ঞান সম্মত কিনা? বলেন আপনারা রসুলের বক্তব্য বিজ্ঞান সম্মত হতে হবে না বিজ্ঞান রসুলের বক্তব্য অনুযায়ী হতে হবে? বলেন বলেন বলেন। আপনাকে আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, বিজ্ঞানটা রসুলের বক্তব্য মতো হতে হবে। রসুলের বক্তব্য বিজ্ঞান সম্মত হওয়া জরুরি, কারণ রসুলের বক্তব্য বিজ্ঞান যেখানে শেষ, বিজ্ঞান যেখানে শেষ, রসুলের বক্তব্য তথা ইসলাম ওইখান থেকে শুরু। কথা কয় না কেন? এখন থেকে 30 বছর আগে, কত বছর? কমপক্ষে 25 হবে 2000-এ আল্লাহ আমারে নিছেন কুষ্টিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বেড়ামারি, এই একদম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভিতরে আমার নিছেন এখন থেকে 25 বছর আগে। তাইলে এখন এত গরম, এই সময় কত গরম আছে? হেলে যাওয়ার পরে সব তো ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার না বিজ্ঞানী, এরা আমার পরীক্ষা করার জন্য আমার আলোচ্য বিষয় দিয়ে দিয়েছে, বিজ্ঞান আর ইসলাম সম্পর্কে একটু কথা বললে ভালো হয়। আমি বুঝছি যে আর আমার পরীক্ষা করতে আছে, পরীক্ষা করে বললে আর মানুষ পাস নাই না। তা আমি এটাই যে স্টেজে যখন উঠি তখন আমার এই আলোচ্য বিষয়টা দেয়। একটা মানুষ স্টেজে যখন উঠে তখন যে কথাটা শুনে এটা তার মাথায় কাজ করে বেশি। এই জন্য কিছু কথা আছে, এই জন্য স্টেজে উঠার টাইমে কারোর সাথে কথা না বলা।
কারো কথা না শোনা। তা আমি ওই দিন শুনছি, পরে আমি চুপচাপ 5 মিনিট বসে রয়েছি। পরে ভিতরে ভিতরে আমাকে একটা মৌজু আলোচ্য বিষয় আল্লাহ ঠিক করে দিয়েছে, বিজ্ঞান আর ইসলামের উপর। 1.5-2 ঘন্টা কথা বলছে বিষয়ের উপর। আমি বিজ্ঞান আর ইসলাম, সায়েন্স আর ইসলাম, বিজ্ঞানের শুরু কোথায় শেষ কোথায়, ইসলামের শুরু কোথায় শেষ কোথায়, বিজ্ঞান কাকে বলে, ইসলাম কাকে বলে, আলোচ্য বিষয় বুঝতেছেন আপনারা? আমি তো সাদা সিধা কথা বলি, আপনারা খেয়াল করলে বুঝবে। মোবাইল দরজ কিনলে আমি বলছি বিজ্ঞান, এটা গরুও জানে, শুয়োরও জানে, কুত্তাও জানে, গাধাও জানে, বিচ্ছুও জানে। কথা কয় না কেন? হ্যাঁ, বেড়ালও জানে, কুত্তাও জানে, শুয়োরও জানে, বাঘও জানে, বল্লুকও জানে। বিজ্ঞান। এই যে কুত্তা গরুর খানা খায় না, এটা বিজ্ঞান। গরু কুকুরের খানা খায় না, এটা বিজ্ঞান। আরে কথা কয় না কেন? আপনারা আমার কথা বুঝতেছেন? শুয়োর গাধার খানা খায় না, এটা বিজ্ঞান। গাধা শুয়োরের খানা খায় না, এটা বিজ্ঞান। ভৌগোলিক জ্ঞানকে বিজ্ঞান বলে। বিজ্ঞানের নির্যাস হলো 4 জিনিস: আগুন, পানি, বাতাস, মাটি। এটা হলো বিজ্ঞান। বিজ্ঞান হলো শরীর, ইসলাম হলো রূহ। আগুন, পানি, বাতাস, মাটি একসাথে হবে, কিচ্ছু হবে না। কিন্তু এটার সাথে যখন কুলির রূহ মিন আমরি রব্বি মিলানো হবে, তখন এটা বাতাসের রূহ। কথা কয় না কেন? তাহলে আমি বলছি গরুও বিজ্ঞানী, শুয়োরও বিজ্ঞানী, গাধাও বিজ্ঞানী, কুত্তাও বিজ্ঞানী। যারা বিজ্ঞানী তারা গরু ছাড়া কিছু নয়, তারা শুয়োর ছাড়া কিছু নয়, তারা বিড়াল ছাড়া কিছু নয়, তারা গাধা ছাড়া কিছু নয়, তারা চতুষ্পদ জন্তু ব্যতীত কিছু নয়। তাহলে যারা বিজ্ঞানী তারা গরু, তারা সুগা, ছাগল, তারা শুয়োর। কথা কয় না কেন? আরেকটা হলো ইসলাম। বিজ্ঞান যে এখানে শেষ, ইসলাম এখান থেকে শুরু। গরু আর গাধা বিজ্ঞানী, শুয়োর বিজ্ঞানী। আবু বকর সাহাবী, ওমর সাহাবী, মগর বিজ্ঞানী নয়। কথা কয় না কেন? ওসমান সাহাবী, আলী সাহাবী, তলহা সাহাবী, জুবাইর সাহাবী, হযরত মুআবিয়া সাহাবী, উসমান গনি সাহাবী, আয়েশা সিদ্দিকা সাহাবী। বিজ্ঞানী নয়, বিজ্ঞানী গরু, গাধা, শুয়োর, কুত্তা। আবু জাহল বিজ্ঞানী, আবু লাহাব বিজ্ঞানী, আবু লাহাব বিজ্ঞানী, উতবা সাইবা ওয়ালিদ বিজ্ঞানী, ডোনাল্ড ট্রাম্প বিজ্ঞানী, জো বাইডেন বিজ্ঞানী, মোদি বিজ্ঞানী, মগর ইসলামী নয়। কথা কি আপনারা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাত উঠে দেখান। কথা খুব বুঝবেন, না হলে ডুববেন। ওই জায়গায় ডুববেন যেখানে পানি নেই। আসমানের রক্ষা কবচ হইল নক্ষত্র। কথা কয় না? নক্ষত্র আকাশে না থাকলে, আকাশ মানে আকাশ আসমানের সাথে একজাস্ট, এমন না। তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি মাফাতিহুল গায়ব তাফসীরে কবীরে লিখছেন, ওয়াস শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এই আয়াতগুলোর তাফসীরের মধ্যে লিখছেন, চন্দ্রের একটা কক্ষপথ আছে, সূর্যের একটা কক্ষপথ আছে, নক্ষত্রগুলোর একটা কক্ষপথ আছে। কোনটা 3 মিটার নিচে চলে, কোনটা 3 মিটার উপরে চলে, কোনটা আরো উপরে 3 মিটার চলে। বলেন, যেহেতু রোডটা আল্লাহ পাকের দেওয়া নির্ধারিত, এই জন্য প্রত্যেকে রোডে চলে, মারামারি হয়নি। কথা কয় না? আমাকে দেশে অ্যাক্সিডেন্ট কিলে করে মাঝগেন্দির সাদা দাগ ক্রস করে, ওই সাইডটাও ক্রস করে, এই সাইডটাও ক্রস করে, অ্যাক্সিডেন্ট হয়। কথা কয় না কেন? বুঝেন না আমার কথা? বুঝতেছেন? মাঝগেন্দির যে রোডটা আছে সাদা দাগ,
অথবা এটার নাম কি কি কয় মাঝখান দিক কয়টা রে আইল্যান্ড আইল্যান্ড ক্রস করলে অ্যাক্সিডেন্ট। তাহলে সূর্য তার আইল্যান্ড ক্রস করে না, চন্দ্র তার আইল্যান্ড ক্রস করে না, নক্ষত্র তার দাগ ক্রস করে না, কোনো ঝামেলা হয় না। কথা কয় না কেন? তাহলে নক্ষত্র আকাশ রক্ষার কবচ। নক্ষত্রর আরো কাম আছে। আলহামদুলিল্লাহ বিজ্ঞানের আলোচনা, কিন্তু আমি ওইদিকে যাব না। আমি বিজ্ঞানকে ইসলামী আলোচনার ভিতরে বিজ্ঞানী আলোচনাকে আমি মনে করি ডায়মন্ডের ব্যবসায়ী গোবর বিক্রি করা। একটা লোক ডায়মন্ডের ব্যবসা করে, স্বর্ণের ব্যবসা করে, এই বিজ্ঞান নিয়ে আলোচনা করবে, অর্থাৎ সে গোবর বিক্রি করে, গোবর। কথা কয় না? এই জন্য কোন বিজ্ঞানীর বই আমাকে দেখাবেন না। আল্লাহর রহমত কোরআনের বরকতে বিজ্ঞানের মগজ সহ আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। বিজ্ঞানের উপরে বিজ্ঞান হওয়া ব্যতীত এমন এমন আলোচনা আল্লাহ আমাকে দিয়ে করাইতে পারেন। আল্লাহর কুদরত আছে, যেটা বিজ্ঞানীরা বড় বড় দার্শনিকরা শুনলে পেরেশান হয়ে যায়। আমি চিকিৎসা বিজ্ঞানের উপর কথা বললে আপনারা অস্থির হয়ে যাবে। আমি বলছি ঢাকার বড় বড় হসপিটালের বড় বড় প্রধানদের সামনে আমি বিজ্ঞানের উপরে, ডাক্তারি চিকিৎসা বিজ্ঞানের উপর আলোচনা শুরু করছি, মাথা খারাপ হয়ে গেছে। এটা আল্লাহর দেওয়া নেয়ামত। তাহলে নক্ষত্রগুলো আকাশের রক্ষা কবচ। নক্ষত্র শেষ, আকাশ শেষ, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই জন্য কিয়ামত হওয়ার আগে আগে নক্ষত্রগুলো শেষ হবে, তারপরে আকাশ চূর্ণ বিচূর্ণ হবে। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল উহুশু হুশিরাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান নুফুসু যুবিজাত ওয়া ইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আব্দুল আজিজ মুহাদ্দিস দেরবি রাহমাতুল্লাহ এবং ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতগুলোর তাফসীর আলোচনা করছেন। আগে নক্ষত্র শেষ, তারপরে আসমান, এর আগে সূর্য, এর আগে সূর্য শেষ, পনিরের মতো হয়ে যাবে সূর্য, কোনো আলো থাকবে না, তাপমাত্রা থাকবে না। তাহলে নক্ষত্রগুলো আসমান রক্ষার রক্ষা কবচ, ঠিক থাকার রক্ষা কবচ। হুজুর বলেন যখন নক্ষত্র চলে যাবে, আসমান ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আপনারা আমাকে আর কিছু সময় দিবেন নি? কে কে দিবেন একটু হাতুড়ে দেখান তো। তুই হাতুড়ে কিনলে, তুই পথ দিছিলি, তোর বুদ্ধে কত বড়, তুই আমার বয়ান বাদ দিয়া পথ দিছিস বেটা। সামনে 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 ওয়ানা আমানাতুল লিয়া সাহাবী, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়ানা আমানাতুল লিয়া সাহাবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাহাবায়ে কেরামের রক্ষা কবচ। আমার বাবার তুই সামনে আয়, বুঝুস না কেন? যারা পাশে বৈঠো কিতাবো কো রাখো, যারা পাশে বৈঠো কে আসরারে উলফত সিনা বসিনা। সব বাদ দে, সামনে বস, কাছে বস, এই সিনার থেকে তোর সিনার ভিতরে যাবে। কিতাবো কো ছোড়ো, যারা পাশ বৈঠো কে আসরারে উলফত সিনা বসিনা। দূরে বসো কেন? সামনে বসো। মেয়ে আছে শায়েখের সাথে চেয়ারে বসে। আমি হযরত শায়েখ জানি হযরত রাহমাতুল্লাহ আলাইহি স্টেজে কখনো বসতাম না, আমি সামনে বসতাম। চোখ বন্ধ করে ওয়াজ করতেন, চোখ খুলে দেখে খুরশিদ। কে রে ননু? খুরশিদ নি রে। আমি জি হুজুর। কাহা ঠিকই আছে, বুঝছেন নি? যেগুলো পাশে বসতো ঠিকই আছে এটা বলতো না, বলছে বলছে বলছে। আমি বসতাম সামনে, মাল সব নিয়ে ঢুকছে। কথা কয় না কেন? হুজুর বলেন ওয়ানা আমানাতুল লিয়া সাহাবী, আমি আমার সাহাবায়ে কেরামের ইজ্জত আর সম্মান রক্ষা করার রক্ষা কবচ। আমি যতক্ষণ জমিনে থাকবে, আমার সাহাবায়ে কেরামের মাহফুজিয়তের উপরে
সাহাবায়ে কেরামের কর্মকাণ্ডের উপরে কেউ কোনো কথা বলবে না। ওয়া আনা আমানাতুল লি আসহাবি ফাইদা যাহাবতু আতা আসহাবি মা ইউআদুন। আল্লাহু আকবার বলেন। আমি যখন চলে যাব আমার সাহাবায়ে কেরামের বদনাম হবে। কথা কয় না? আমি যখন চলে যাব হযরতে মুআবিয়ার বদনাম হবে, অনেকে বদনাম করবে। আমি যখন চলে যাব হযরত উসমানের বদনাম হবে। আমি যখন চলে যাব আয়েশা সিদ্দিকার বদনাম হবে। আমি যখন চলে যাব এক একজন সাহাবীর বদনাম হবে। তালহার বদনাম হবে, হযরত জুবাইরের বদনাম হবে। আপনারা বলেন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইরেক্ট ছাত্র কি ছাত্র না? বলেন বলেন বলেন। শুধু কেবল সাহাবায়ে কেরাম, শুধু কেবল খলিফায়ে রাশিদিনেরা না 1 লক্ষ 2 লক্ষ 1,46,000 সাহাবায়ে কেরাম, 1,46,000 সাহাবায়ে কেরাম সবাই হুজুরের ছাত্র কিনা? কথা কয় না কেন? ছাত্রর উপর আঘাত করলে শিক্ষকের গায়ে লাগে কি লাগে না? ও কথা কস না। যদি আপনি কারো মারে গালি দেন কি কয়? তুই আর মার ধরে কথা বুঝে না কথা। আমার এই তিনটা দেখছেন আপনি? তুই আমার মারে ধরে কথা কইলি, তুই আমার মাই না মাইরা আমারে আমার ফুলাফানটা না মাইরা আমারে মারছি, তো আমি আমার ছোট বাচ্চার উপরে, তুই আমার ছোট বাচ্চার উপর আঘাত কেন করলি? কথা কয় না কেন? আল্লাহর রাসূল বলেন তুই আমার সাহাবায়ে কেরামের উপর কেন আঘাত করলি? আমার সাহাবায়ে কেরামের উপর আঘাত করে মানে আমার উপর আঘাত করা। কথা কয়? আপনারা আমার কথা বুঝছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান। দেখেন কোরআন মাজিদের যত জায়গা আছে সব জায়গার মধ্যে আল্লাহ রাসূলের পক্ষে। কার পক্ষে? কার পক্ষে? যত জনে গন্ডগোল করছে সব জায়গায় আল্লাহ রাসূলের পক্ষে। কিন্তু আমি আপাতত কোরআনের এক জায়গার ব্যাপারে বলবো যে এখানে আল্লাহ রাসূলের বিপক্ষে, সাহাবীদের পক্ষে। অনার সুবহানাল্লাহ কয় না? অনার সুবহানাল্লাহ কয় না? কি আমি বলছি সব জায়গায় আল্লাহ রাসূলের পক্ষে। কোরআনের অন্তত এক জায়গায় এমন আছে যে আল্লাহ রাসূলের বিপক্ষে, সাহাবীর পক্ষে। অনার সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কা মাধ্যম নয়, কাসিল্লা সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে হুজুর 50 জনের দায়িত্ব দিয়েছেন এই গিরিপথটাকে যেন সংরক্ষণ করে, ঠিক না? যেন পিছন থেকে কেউ আক্রমণ করতে না পারে। তো এরা ভুল করে 42 জন সরে গেছে। হুজুর অবশ্য বলছেন তাফসীরে বাগাবীর মধ্যে রিওয়ায়াত এসেছে লান নাযালা গালিবিনা মা তাবাত্তু বি মাকানি, যতক্ষণ তোমরা এখানে থাকবা আমরা বিজয়ী থাকব, এখান থেকে সরলে বিপদ আছে। তো যাও সরে গেছে। তো এবারে পিছন থেকে হযরত খালিদ ইবনে ওলীদ তখন মুসলমান হন নাই। এইখানে উম্মতে মুহাম্মদিয়ার ফেডের পায়খানার দুর্গন্ধ আইতে আছে। শুয়োরের পায়খানা তো এত দুর্গন্ধ নাই, মানুষের পায়খানাতে যা দুর্গন্ধ। কথা কয় না? বিশেষ করে নেতাগো পায়খানা তো আরো বেশি দুর্গন্ধ। দুনিয়ার সোমও সব খায়। মৌলবি যদি 2 নম্বর হয় এদের পায়খানা আরো 2 নম্বর। বিভিন্ন বাড়িতে দাবাত খাইয়া একবারে বদরসন করে ভালো। গরুর পায়খানাতে দুর্গন্ধ নাই, শুয়োরের পায়খানাতে দুর্গন্ধ নাই, গাধার কুত্তার পায়খানাতে দুর্গন্ধ নাই, মানুষের পায়খানাতে যত দুর্গন্ধ। আপনি হিসাব করে দেখেন, নাহলে বিশ্বাস না হইলে যাইয়া পরীক্ষা কর। দেখছি শেষে আমি আতর দেওয়ান লাগছে। কি জানি বলতেছিলাম বলেন তো? এখন ওনারা সরে গেছেন, তো হুজুর রাগ করছেন। কি করছেন? রাগ করে মনে মনে ভাবছেন যা সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করবেন না। আল্লাহ হুজুরের কয় আপনি কি করেন? ভুল তো মানুষই করে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন।
ও রাসূল এত গরম হইেন না, এত শক্ত হইেন না, একটু ঠান্ডা হন, একটু নরম হন। আল্লাহর দয়া, আল্লাহ আপনাকে নরম বানাইছেন। সুবহানাল্লাহ। ফামিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার কাছে বেহেশতি 4000 যুবকের শক্তি। এত শক্তিশালী মানুষ ঠান্ডা হয় না, এত শক্তিশালী মানুষ গরম হয়, এত শক্তিশালী মানুষ নরম হয় না, এত শক্তিশালী মানুষ শক্ত হয়। কিন্তু আল্লাহর দয়ার কারণে সাহাবায়ে কেরামের জন্য আপনাকে নরম বানাইছেন। সুবহানাল্লাহ না বেটা, এই বেটা সুবহানাল্লাহ। আমার এখন যত ঠান্ডা দেখেন, আমি এত ঠান্ডা না। কিন্তু ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান, যদি আপনি রূহ হতেন, গালিজাল কলবি, দিল যদি আপনার শক্ত হতো, লানফাদ্দু মিন হাওলিকা, আপনার আশেপাশের থেকে সবাই ছিটে পড়তো। যেমন আজ 3-4 জন স্টেজ দিয়ে ছিটে পড়ছে, হেরা আর আসে নাই, হেদের আত্মমর্যাদা লাগছে। আমি কি লেগে এদেরকে ধাক্কা মারছি, ওই পিছনে আলোচনা বন্ধ করার জন্য। এরা কয়েছে আমরা এত বড় নেতা, সাতার ভাইয়ার এত বড় নেতা, আমরা ধাক্কা মারছে এত বড় হুজুর। আয় বেটা দেখি কত বড় হুজুর এসেছে, আইস না। আল্লাহর রহমতে 1 পৃষ্ঠা নয় 10 লাইন আরবি ইবারত আমার সামনে পড়তে পারবি না বেটা। বড় হুজুরগিরি দিও মিয়া, কেবল আমি কেবল টার্গেটে রাখছি, বাটে পড়লে ধরে বসুন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি, যদি আপনি রূহ হতেন আর শক্ত মেজাজের হতেন, লানফাদ্দু মিন হাওলিকা, আপনার পাশের থেকে ছিটিয়ে পড়তো। তো বেল হুজুর আমনে রুমকা, আমি কি নবী নি বেটা? তোর মতো মুতাকাব্বিরকে সোজা করার জন্য আমার মতো গরম মেজাজে বিশ্বাসের দরকার। কথা কয় না কেন? তোর মতো ছাগল মার্কা মৌলবীর সোজা করার জন্য আমার মতো শক্ত মেজাজের মৌলবীর দরকার। কথা কয় না? কারণ আমার তো তাওয়াজ্জু এত কাম হবে না, আমার হলো লাঠির পিঠে কাজ হবে। কথা কয় না? এইটা বুঝতে হবে। ফাফু আনহুম, অতএব মাফ করে দেন, যারা বেশকম করছে মাফ করে দেন। ওয়াস্তাগফির লাহুম, এদের জন্য ইস্তেগফার করেন। ওয়াশাবিরহুম ফিল আমরি, বড় বড় কাজের মধ্যে আপনি এদের সাথে মুশাওয়ারা করেন। এবার এখানে বলেন তো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আল্লাহ হুজুরের পক্ষে না সাহাবায়ে কেরামের পক্ষে? কার পক্ষে? সারা কোরআন শরীফে আল্লাহ রাসূলের পক্ষে। আপনি যত জায়গায় দেখবেন, দেখেন আবু বকর আর ওমর এখানে তর্ক লাগছে, রাসূলের সামনে গরম আওয়াজ, বড় আওয়াজ, রাসূলের সামনে বড় আওয়াজ, দোনোজনের শ্বশুর। আল্লাহ রাসূলের ফাতনিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এইখানে আল্লাহ রাসূলের পক্ষে, আরো জায়গার মধ্যে আল্লাহ রাসূলের পক্ষে। ওরা রাসূলের ঘরে কথা বলে, আল্লাহ বলেন ফাইদা তুইমতুম ফান্তাশিরু, খানা শেষ, রাসূলের ঘরের থেকে বাইরে হয়ে যাও মিয়া, বৈশা বৈশা রাসূলকে কষ্ট দাও কেন? কথা কয় না কেন? সব জায়গায় আল্লাহ রাসূলের পক্ষে, এইখানে আল্লাহ রাসূলের বিপক্ষে, সাহাবায়ে কেরামের পক্ষে। সুবহানাল্লাহ কইবেন না আপনারা? আপনি বুঝতেছেন সাহাবায়ে কেরামের শান? ওয়া আনা আমানাতুল লিআসহাবি, হুজুর বলেন আমি আমার সাহাবায়ে কেরামের সম্মানের রক্ষা কবচ। আমি থাকবো, আমার সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। ফাইদা তাবতু আতা আসহাবি মা ইউআদু, আমি যখন চলে যাব আবু বকরের ব্যাপারে কথা বলবে, ওমরের ব্যাপারে কথা বলবে, ওমরের ওসমানের ব্যাপারে কথা বলবে, আলীর ব্যাপারে কথা বলবে, আমি থাকলে আর কেউ কথা বলবে না। অর্থাৎ রাসূলের সামনে সাহাবা বিদ্বেষী থাকবে না, সাহাবা বিদ্বেষী জন্ম নিবে রাসূলের পরে। কথা কয় না? তাহলে রাসূলের পরে যাদের জন্ম, এরা সঠিক না বেঠিক? কথা কয় না? সঠিক না বেঠিক? আপনাকে আমার কথা বুঝে না শুনে?
যত বুঝাই আমরা কুত্তের লেজ যেই বাঁকা সেই বাঁকা। কুত্তের লেজ 12 বছর সুঙ্গের ভিতরে ঢুকে রাখলে যেই বাঁকা সেই বাঁকা। আমি জামাতে ইসলামীর ওইখানে ওই মূল প্রোগ্রামে কথা বলছি। আমি বলছি যে জামাতে ইসলামী বাংলাদেশ সামনে যেই অবস্থা, যদি এরা 2-4টা বিষয় একটু সোজা হয়ে যায় তাহলে এদের সাথে কাজ করা আমাদের জন্য কঠিন না, সহজ। কথা কয় না কেন? সাহাবায়ে কেরাম আজমতের ব্যাপারে যদি এটা কি ঠিক হয়ে যায়, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি যদি ঠিক হয়ে যায়, কথা কয় না কেন? আম্বিয়া আলাইহিস সালাম মাসুম বেগুনা যদি ঠিক হয়ে যায়, ইমাম আযম আবু হানিফা, শাফি, আহমদ ইবনে হাম্বল, মালিক ইবনে আনাস, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাঈ, তাহাবী, হযরতে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইমাম ফখরুদ্দিন রাজি, হযরতে ইমাম হাফেজ ইমাদউদ্দিন ইবনুল কাসির, হাফেজ শামসুদ্দিন ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা তাবি শাহ, মুজাদ্দিদ আল-ফাসানি, শাইখ আহমদ সারহামদি, শাহুল্লাহ মুহাদ্দিস দেলভি, কাসিম নানতুবি, আব্দুল গনি মুজাদ্দিদি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি, দারুল উলুম দেওবন্দের আকাবেরদের ব্যাপারে যদি ঠিক হয়ে যায় তো এরা ক্ষমতায় আসতে বেশি সময় লাগবে না। তখন জামাতের আমির ডাক্তার শফিক সাহেব বলছেন, হুজুরের আলোচনার মধ্যে রুহানিয়ত আছে এবং দিলের মধ্যে ব্যথা আছে, ব্যথা। কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান। জামাতের কেউ যদি থাকেন, আমি বাংলাদেশ খেলাফত মজলিসে অভিভাবক পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে বলছি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েব আমির হিসেবে বলছি, খতমে নবুয়ত, তাহাফ্ফুজে খতমে নবুয়ত বাংলাদেশের নায়েব আমির হিসেবে বলছি, খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির নায়েব আমির হিসেবে বলছি, আজমতে সাহাবা বাংলাদেশের আমির হিসেবে বলছি। আলহামদুলিল্লাহ, আপনাদের ক্ষমতায় যাওয়ার কোনো বিষয় না, কিন্তু এর ব্যত্যয় যদি ঘটে আমার মনটায় বললে আরো বহু বছর চেষ্টা করলেও যাইতে পারবে। কথা কয় না কেন? আপনারা এবারে খুব আশ্বস্ত না? আমিও আশ্বস্ত, কিন্তু ঠিক করেন, আপনারা ইশতেহার দেন যে আমাদের মুরব্বী যে সমস্ত আকীদার বিশ্বাস পোষণ করেছে আমরা এটার সাথে দ্বিমত পোষণ করি, আহলে হক দেওবন্দিয়ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদার বিশ্বাস সেটা আমরা লালন করে ধরছি, এটা আপনারা ঘোষণা দেন, আমরা আপনাদের সাথে কাজ করতে কোনো সমস্যা নেই। আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান। আমি 17 পাইয়ের মানুষ, 17 পাইয়েরা আমি ভালো করে চিনি, এখনো এরা আমারে দেখলে দূরে থাকে, জানে যে হুজুর খুব ডেয়ারি, আসলে ডেয়ারি, আসলে ডেয়ারি। আমি যখন ছোট তখনও আমার কাছে শিবিরের দাওয়াত নিয়ে আসার সাহস করে না, কি লেগে জানি সাহস করে নাই আমার জানা নাই। অর্থাৎ তারা আমার চেহারা থেকে বুঝছে এটা যে এই চেহারা উল্টা পাল্টা চেহারা না, এটা সাহাবায়ে কেরামের আজমতের চেহারা।